জয়গুরু। আমার নাম নবনীতা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বছরের শেষের জাস্ট আগের দিন 30শে ডিসেম্বর 2023। কাল বছরটি শেষ হয়ে যাবে। আমি প্রায় দিনই আসি এবং আজকাল যখনই আসছি তখনই আপনাদের বারবার 3টে বইয়ের নাম বলছি: সত্যানুসরণ, আলোচনা প্রসঙ্গে এবং যেমন তাকে দেখি। আজও সেই একই রকম আলোচনা প্রসঙ্গে একটি খণ্ড নিয়ে এসেছি, আপনাদের সাথে আলোচনা করব। তার আগে যেহেতু আপনারা প্রায়ই আমার ভিডিও দেখেন, তো আপনাদের সাথে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করে নিই। 30শে ডিসেম্বর আমার জন্মদিন, মানে আজ আমার জন্মদিন। আমি বছরের জাস্ট শেষের আগের দিন জন্মেছিলাম। অনেক সময় আমার মনে হয় শেষ থেকে শুরু হই আমি, জানি না কি ব্যাপার। তো যাই হোক, এটা আপনাদের সাথে এমনি শেয়ার করলাম। আজকে আমরা ফিরে আসি আবার আমাদের টপিকে, আলোচনা প্রসঙ্গ নিয়ে। তো শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন, শ্রী ঠাকুরের জীবনকালে তিনি যে কথোপকথনগুলি করতেন সেগুলো তখনই একজন লিপিবদ্ধ করত। তা নিয়েই তৈরি হয়েছিল আলোচনা প্রসঙ্গ। আজকে আলোচনা প্রসঙ্গের এখন আমরা জানি যে 23টি খণ্ড রয়েছে। আজকে আমি 7 নম্বর খণ্ডটি নিয়ে এসেছি আপনাদের সাথে আলোচনা করব বলে। 7 নম্বর খণ্ডটি পড়তে গিয়ে চলুন আজকে দেখি আমরা কোন টপিকটি খুঁজে পাই। আপনারা সবাই জানবেন, শ্রী ঠাকুরের কাছে দেশি বিদেশি সব ধরনের মানুষ আসতেন। তিনি সকলকেই আদরে যত্নে ভরিয়ে দিতেন। তেমনই একজন বিদেশি মানুষ এসেছিলেন শ্রী ঠাকুরের কাছে। তার নাম স্পেন্সার, মিস্টার স্পেন্সার। তো স্পেন্সার দা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, অহং কি? শ্রী ঠাকুর উত্তর দিলেন, যে কোনো ইম্পালস বা সারের কনফ্লিক্ট মানে সংঘাতের ভেতর পড়ে যা নিজেকে অ্যাসার্ট মানে জোরের সঙ্গে ঘোষণা করে টু এক্সিস্ট, বাঁচতে, তাই ইগো বা অহং। অহং ভালোও নয় মন্দও নয়, অহং অহং। তাহলে শ্রী ঠাকুর কি বললেন? যে কোনো ইম্পালস বা সারের কনফ্লিক্ট মানে সংঘাতের ভেতর পড়ে যা নিজেকে অ্যাসার্ট মানে জোরের সঙ্গে ঘোষণা করে বা অ্যাসার্ট করে টু এক্সিস্ট, সে বাঁচতে চায়, তাই ইগো। অহং, ইগো বা অহং। অহং ভালোও নয় মন্দও নয়। অহং ইজ অহং, মানে খুব বেশি অহংকার হলে আমি নিজেরই ক্ষতি করে ফেলবো, আর একদম অহংকার না থাকাটাও ঠিক না। তো যেমন আপনার এখন কনফিউশন হচ্ছে যে অহং অহং হোয়াট ডাজ দ্যাট মিন, মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তো স্পেন্সার দা ঠাকুরকে আবার প্রশ্ন করলেন, ইগো বা অহং সারেন্ডার্ড হলে কেমন অবস্থা হয় তার? শ্রী ঠাকুর বলছে, ইগো বা অহং সারেন্ডার বা নিবেদিত হলে স্ট্রেনদেন্ড এবং আনএফেক্টেড থাকে, মানে সে এফেক্ট হয় না, তাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না, সব কিছু সে লাইটলি বা সব কিছু সে অ্যাজ ইট ইজ নিতে পারে। তোমারই গরবে গরবিনী হন, এরম অবস্থা হয়। তখন গর্ব হয় তাকে নিয়ে, মানে প্রভুকে নিয়ে। সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না। তার গর্ব ছাড়তে চায় না, মানে ইগোটা যখন সারেন্ডার্ড হয় টুয়ার্ডস গড, তখন এরকম অবস্থা হয় যে সব গর্ব আমার দূরে যাক, কিন্তু তোমাকে আমি ছাড়বো না, তোমার গর্ব আমি ছাড়তে পারবো না। স্পেন্সার আবার প্রশ্ন করছেন, সারেন্ডার মানে আত্মসমর্পণ যদি কমপ্লিট বা পরিপূর্ণ না হয়? শ্রী ঠাকুর বলছেন, সারেন্ডার আত্মসমর্পণ হলেই কমপ্লিট পরিপূর্ণ হয়। তা যত সময় না হয় তত সময় পর্যন্ত ইন্টেনশন টু সারেন্ডার, আত্মসমর্পণের অভিপ্রায় ও হলো কসরত,
আত্মসমর্পণের অভিপ্রায় বা ইন্টেনশন টু সারেন্ডার ইজ দ্য এক্সারসাইজ দ্যাট আই ওয়ান্ট টু সারেন্ডার। দেশলাইয়ের কাঠি যদি ড্যাম মানে ভেজা থাকে তাড়াতাড়ি জ্বলে না, বারবার ঘষতে হয়। সেই রকম স্টেজটাই ইন্টেনশন টু সারেন্ডার, আত্মসমর্পণের অভিপ্রায়। ওই যেই বারবার ঘষছে ড্যাম দেশলাইটাকে আগুন জ্বালানোর জন্য, দ্যাট ইজ দ্য স্টেজ অফ ইন্টেনশন টু সারেন্ডার বা সারেন্ডার করার অভিপ্রায়। হয় যখন এক লহমায় হয়ে যায়, মানে সারেন্ডার যখন হয় তখন এক লহমায় হয়ে যায়। তাকে ভালো লেগে গেলে আর কি কোনো কথা আছে? সত্তাটা হুঙ্কার দিয়ে ওঠে তার জন্যে। তাকে বাদ দিয়ে কিচ্ছু নিয়ে আর তৃপ্ত থাকতে চায় না। তাতে আর রসই বাকি, সুখী বাকি, আর সার্থকতাই বাকি। মাছ যেমন জলের মধ্যেই স্বাচ্ছন্দ্যে বিচরণ করে, ডাঙায় তুললে হাঁপিয়ে ওঠে, তারও তেমনি হয়। ইষ্টকে বাদ দিয়ে আর কিছুতে স্বস্তি পায় না। ওই ক্ষুধাটুকু জাগায় বড় কথা। When there is the hunger of unification, there is no more dam, and it flares up immediately. The Augustine matchstick was hungry and it flared as soon as it struck against the saint box. কি বললেন? আমি বাংলায় বলছি। মিলনের ক্ষুধা যেখানে উদর্ঘ, সেখানে কোনো আর্দ্রতা থাকে না এবং তা পট করে জ্বলে ওঠে। অগাস্টিন রূপ দেশলাইয়ের কাঠিটি ক্ষুধার্ত ছিল এবং সাধুরূপ দেশলাইয়ের সঙ্গে ঘষা লাগতেই তা দপ করে জ্বলে উঠল। এখানে তিনি সেন্ট অগাস্টিনের কথা বললেন, যার মনটা ক্ষুধার্ত ছিল। তো যখনই সে সেই সাধুত্বের সাথে তার পরিচয় হয়ে গেল, তার মনটা দপ করে জ্বলে উঠল এবং তিনি এক লহমায় সারেন্ডার করলেন ঈশ্বরের কাছে। আমরা যখন কোনো জিনিস ছাড়ি, একটু একটু করে ছাড়বো তা হয় না। কাটো তো এক কোপে, ঘেঁষড়ে ঘেঁষড়ে কাটা হয় না। তো এই শুনে প্রফুল্লদা বলছেন, আপনার ছড়ায় আছে, একটু করে ধীরে চলনে হয় না অভ্যাস ইস্তেমাল, অমন করে চললে বাড়ে ব্যর্থ বেফাস কুজঞ্জাল। যা করবি তুই বুঝলি মনে, এক ঝোঁকেতে কর তাহা, সামনে চল সেই চলনে, এমনি চলাই ঠিক রাহা। নিজের রাহাটাকে, নিজের পথটাকে সঠিক করতে হলে এক কোপে, এক লহমায় করতে হবে। যেটা ছাড়তে হবে একবারে, করতে হবে একবারে, ধরতে হবে একবারে, সারেন্ডার করতে হবে একবারে। শ্রী ঠাকুর খুশির সঙ্গে বলছেন, ছাওয়াল কয়েছে বেশ। এক এক সময় এক একটা আচমকা যখন শুনি, তখন মনে হয় না যে আমি কইছি এগুলো। হ্যাঁ, এক ঝোঁকেতে না করলে হয় না। ভেতরে সম্বেগ না থাকলে একটা বদ্ধমূল বদ্ধঅভ্যাস ছাড়া যায় না, কিংবা একটা নতুন সদভ্যাসও করা যায় না। আমি রসগোল্লা যখন ছাড়লাম, মানে ঠাকুর বলছেন, আমি রসগোল্লা যখন ছাড়লাম, একদিনেই ছেড়ে দিলাম। তিনি 3 বছরের মধ্যে রসগোল্লা আর খাইনি। আস্তে আস্তে ছাড়তে চাইলে আর ছাড়তে পারতাম কি না সন্দেহ। দেখবেন অনেকে বলে যে নিরামিষটা খেতে শুরু করতে হবে, সস্তেনি নিলে আস্তে আস্তে করব, হঠাৎ করে তো করা যায় না। ওগুলো হয় না, ওগুলো কায়দাবাজি কথা। যদি কেউ সত্যি ইষ্টকে ভালোবেসে থাকে, ভগবানকে ভালোবেসে থাকে, তার প্রতি একটু নিষ্ঠা থেকে থাকে, সারেন্ডার থেকে থাকে, এক লহমায় তাকে ভালোবেসে সর্বস্ব ছাড়া যায়। নিরামিষ খাওয়াটা তো সামান্য ব্যাপার, তাই না? তো তিনি কি বললেন? এক লহমাতেই পারে। যারাই বড় হয় তাদের মধ্যেই দেখা যায় এই ইচ্ছের জোর, সংকল্পের জোর। তাই তো রত্নাকর বাল্মীকি হতে পারে। মানুষ যাই হোক, যাই করুক, তার ভরসার এইটুকু যে সে চাইলেই নিজেকে চেঞ্জ বা পরিবর্তন করে ফেলতে পারে।
ইষ্টপ্রাণ হলে তার ভালো মন্দ সব কিছুরই একটা রিঅ্যাডজাস্টমেন্ট, নতুন সমাবেশ হয়। তখন কোনোটাই আর ভালো বই খারাপ করে না। সত্যিকারের কথা, যদি ইষ্টের প্রতি টান থাকে, যদি ইষ্টকে ভালোবাসা থাকে, যদি প্রভুকে ভালোবাসা থাকে, তাহলে সব হতে পারে। সে নিজেকে চেঞ্জ করতে পারে, সে নিজের ভুলটা বুঝতে পারে, সে নিজেকে ঠিক করতে পারে। আর যারা সবসময় নিজেকে সাপোর্ট করে যায়, নিজেকে সবসময় ভালো ভেবে যায়, তাদেরকে নিয়ে বহু সমস্যা। আমাকে যখনই কেউ কোনো কিছুর জন্য অ্যাকিউজ করে, আমি হাজারবার নিজেকে প্রশ্ন করি, হাজারবার নিজেকে খতিয়ে দেখি, আমি ঠাকুরের থেকে ডেভিয়েট হইনি তো, ঠাকুরের কোনো কথা অমান্য করিনি তো। বারবার খোঁজাতে খোঁজাতে নিজের ব্যবহারগুলো, নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে ওই মানুষটার জায়গায় রেখে আমি সবসময় চেষ্টা করি বোঝার যে ওয়্যার ডিড আই গো রং। যদি আমি খুঁজে পাই যে এইটা আমার ভুল হয়েছে বা ওইভাবে করাটা আমার ঠিক না, আমি ইমিডিয়েটলি নিজেকে কারেক্ট করি। কিন্তু যদি আমার এক মুহূর্তের জন্য মনে হয় যে ওই ব্যবহারটা ওই সময় তখন প্রয়োজন ছিল বা ওই কাজটা ওই সময় আমাকে ওইভাবেই করতে হতো, সেটা যতই রূঢ় দেখাক, যতই খারাপ দেখাক, I considered it as an act of good. তাই বাট আমার এটাও হয় যে যখন আমি দেখব যে আমার কোনো কিছু ভুল হয়েছে, আই ইমিডিয়েটলি গো অ্যান্ড সে সরি। আর সেটা এমনি জাস্ট সরি বলার জন্য সরি বলবো না, ভুল হয়েছে তো সেটাকে শুধরে সরি বলবো। জাস্ট সরি বলার জন্য সরি বলাটা কখনো ঠিক না। আমি যদি ভুল করেছি, আমি মানুষ, ভুল করতেই পারি, আই উইল গো অ্যান্ড সে সরি, আই উইল মিন দ্যাট সরি। তবে না মানুষ। আর যখন তুমি ইষ্টকে ভালোবেসে ফেলেছ, ইষ্ট তোমার মনে প্রাণের গতিতে ঢুকে গেছে, তখন দেখবে তোমার ভিতর থেকে একটা আওয়াজ আসে যে তুমি যেটা করেছো, যেটা হচ্ছে, ঠিক হচ্ছে, অসুবিধে নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাই বুঝতে পারবে। আর যদি ইষ্টের প্রতি সেই রকম টান না গজিয়ে থাকে, তাহলে মনই সাড়া দিয়ে দেবে কোথাও না কোথাও তো গণ্ডগোল হয়েছে। আর যদি মন সাড়া না দেয়, আর যদি ভুল হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তাহলে খুব বেশি নাম করতে হবে, খুব বেশি ঠাকুরের কাছে ঝাঁপিয়ে পড়তে হবে, খুব বেশি ঠাকুরকে ডাকতে হবে যে ঠাকুর দেখো, আমি যেন অজান্তেও কোনো ভুল না করি, ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো, আমি যেন অজান্তেও কোনো ভুল না করি। তো তখন তিনি তোমার ঘাড় ধরে তোমাকে আগিয়ে নিয়ে যাবেন। তখন ভালো মন্দের চিন্তা করার কিছু নেই। বড়দাও তো বলেছেন, ভালো মন্দের বিচার করার আমি কি, তাই না? ভালো মন্দের আমরা নিজেরা অনেক সময় বিচারই করতে পারবো না। যেটাকে খারাপ মনে হচ্ছে সেটা ভালো হতে পারে, আর যেটা ভালো মনে হচ্ছে সেটা খারাপ হতে পারে। তাই প্রথমে চাই হচ্ছে সারেন্ডার, প্রথমে চাই হচ্ছে ঝাঁপ দেওয়া, প্রথমে চাই হচ্ছে বিশ্বাস, প্রথমে চাই হচ্ছে ভালোবাসা। তারপরে তুমি গা ভাসিয়ে দাও, তারপর তুমি গা ভাসিয়ে দাও, ঝাঁপ দিয়ে দিয়েছো একবার, এবার গা ভাসিয়ে দাও। তারপর তিনি সামলে নেবেন, যা যা যেমন যেরমভাবে হচ্ছে তিনি সামলে নেবেন, তিনি দেখে নেবেন। ওটা তোমার আর ভাবার কিছু নেই, ওটা তোমার আওতার বাইরে। এটাই বলা ছিল। বছরের শেষ দিনের আগের দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, ভীষণ ভীষণ আনন্দ করে এবং ঠাকুরকে নিয়ে থেকো। আর শোনো, বছরটা যদি খারাপ গিয়ে থাকে, তাহলে there is always a second chance, এটা সবসময় মাথায় রাখবে। বছরটা যদি ভালো গিয়ে থাকে, তাহলে তো খুব ভালো কথা। আর বছরটা যদি ভালো মন্দ মিশিয়ে গিয়ে থাকে, তাহলে দ্যাট ইজ লাইফ, অ্যাকসেপ্টেড। আর পাস্ট তুমি চেঞ্জ করতে পারবে না, ফিউচার আসছে সেটা তুমি জানো না কি, সেটার উপরেও তোমার কোনো হাত নেই। আছে শুধু তোমার প্রেজেন্টটা তোমার সামনে। যা করার এখন করো, ইমিডিয়েটলি করো, লেগে পড়ো, উঠে পড়ে লেগে পড়ো। যা করতে চাও, যা হতে চাও, যেমনভাবে নিজেকে দেখতে চাও, সেটা আজ তৈরি করো। বড়লোক হয়ে তারপরে আমি টাকা খরচা করব, অমুক চাকরি পেলে তবে আমি অমুকভাবে করব, হবে না। যা হতে চাও সেটা এখন থেকে বাঁচো। বুঝতে পেরেছ? লিভ ইউর লাইফ নাও। অল দ্য বেস্ট। জয় গুরু।